মাধ্যমিক সাজেশন 2026 আলোচনা হবে বাংলার প্রবন্ধ রচনা থেকে। পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা দেখবে প্রবন্ধ রচনা 4টি থাকে, যে কোনো একটা উত্তর দিতে হয়, তার জন্য থাকে 10 নাম্বার। তো আজকের ভিডিওতে কয়েকটি প্রবন্ধ রচনা উল্লেখ করা হবে, পরিশেষে তোমাদের এখান থেকে 4টি মোস্ট ইম্পর্টেন্ট করে দেওয়া হবে। আশা করা যায় এই 4টির মধ্য থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে। 1 নম্বর রচনাটা লক্ষ্য করো, বাংলার উৎসব, পাশাপাশি বলা হয়েছে বাঙালির উৎসব। এরপর থাকছে বাংলার ঋতু বৈচিত্র্য, পাশাপাশি বলা হয়েছে তোমার প্রিয় ঋতু, অথবা এটা এভাবেও আসতে পারে যে বাংলার ঋতুচক্র বা ঋতুচক্র হিসাবে। এরপর থাকছে বিশ্বস্নায়ন, পাশাপাশি বলা হচ্ছে বিশ্বস্নায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ। এরপর থাকছে তোমার দেখা একটি মেলা, অথবা গ্রাম্য মেলা কিংবা বই মেলা। এরপর থাকছে একটি ভ্রমণের অভিজ্ঞতা, পাশাপাশি একটি কলমের আত্মকথা। এরপর থাকছে বিজ্ঞান ও কুসংস্কার, পাশাপাশি বিজ্ঞানের ভালো মন্দ, পাশাপাশি বলা হয়েছে বর্তমান যুগ ও কুসংস্কার। এরপর থাকছে একটি গাছ একটি প্রাণ, এবং পরিশেষে শেষ যেটা উল্লেখ করা হয়েছে পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, পাশাপাশি এভাবেও আসতে পারে আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার, কিংবা সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়। তো এই কতকগুলি প্রবন্ধ রচনা উল্লেখ করা হয়েছে, এগুলো তোমরা প্রত্যেকেই ভালো করে প্রস্তুতি নেবে। এখনও পরীক্ষা অনেক বাকি, সুতরাং এই দীর্ঘ সময়ের মধ্যে আশা করা যায় তোমরা প্রত্যেকটা প্রবন্ধ রচনায় প্রস্তুতি নিতে পারবে। এরপর লক্ষ্য করো, এখান থেকে তোমাদের 4টে প্রবন্ধ রচনা খুবই গুরুত্বপূর্ণ বলে দেওয়া হচ্ছে। 1 নম্বর যেটা বাংলার উৎসব, পাশাপাশি বাঙালির উৎসব, এই রচনাটা খুব গুরুত্বপূর্ণ। এবং তারপরে থাকছে বাংলার ঋতু বৈচিত্র্য, পাশাপাশি তোমার প্রিয় ঋতু অথবা ঋতুচক্র কিংবা বাংলার ঋতুচক্র। এরপর থাকছে বিশ্বস্নায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ। এরপর থাকছে তোমার দেখা একটি মেলা বা গ্রাম্য মেলা বা বই মেলা। অর্থাৎ এই যে রচনাগুলো আলোচনা হয়েছে, এখান থেকে প্রথম 4টে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই প্রথম 4টি প্রবন্ধ রচনা প্রস্তুতি নিলে এর মধ্য থেকে একটা কমন পেয়ে যাবে। এই প্রথম 4টের পর 5এর দাগের যে প্রবন্ধ রচনা উল্লেখ করা হয়েছে, লক্ষ্য করো, একটি ভ্রমণের অভিজ্ঞতা, পাশাপাশি কোনো ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা, এবং তারপরে যেটা আছে একটি কলমের আত্মকথা। অর্থাৎ এবছর 2026-এর পরীক্ষার্থীদের জন্য অভিজ্ঞতা সংক্রান্ত এবং আত্মকথা সংক্রান্ত প্রবন্ধ রচনা আসলেও আসতে পারে। কাজেই তোমরা 5এর দাগের যে উল্লেখ করা হয়েছে একটি ভ্রমণের অভিজ্ঞতা, পাশাপাশি একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা, এইভাবে তোমরা প্রবন্ধ রচনা করে রাখবে। এরই পাশে একটি কলমের আত্মকথা কিংবা একটি নদীর আত্মকথা কিংবা একটি পথের আত্মকথা, অথবা একটি প্রাচীন বটগাছের আত্মকথা। এই আত্মকথা এবং অভিজ্ঞতা সম্পর্কিত প্রবন্ধ রচনাটা দেখে রাখলে খুবই ভালো হয়। তাহলে এই প্রবন্ধ রচনা প্রথম 4টে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং তারপরে বলা হয়েছে 5এর দাগের যে প্রবন্ধ রচনা, এই রচনাটা দেখে রাখলেও ভালো হয়। আশা করা যায় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এই দীর্ঘ সময়ের মধ্যে তোমরা এই প্রবন্ধ রচনাগুলো প্রত্যেকেই ভালো করে প্রস্তুতি নেবে।